ভূত, বর্দিমা কোথায় যাচ্ছিস বাবা? আমি বেরোচ্ছি বর্দিমা। বেরোচ্ছিস? ও শোন না, আমি বলছিলাম কি, এখন তো অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে। ইন্টারনেট দেখে দেখে যেখানে যেখানে ভ্যাকেন্সি আছে অ্যাপ্লাই কর না। এভাবে ঘুরে ঘুরে বেড়াবি? বর্দিমা আমি কোনো চিন্তা করিস না ভূত, তোর যা কোয়ালিফিকেশন, যা ডিগ্রি, যা এক্সপিরিয়েন্স আছে না, যে কোনো ভালো কোম্পানি তোকে লুফে নেবে, কোনো চিন্তা করিস না। দেখো একটা কথা শোন, যদি দেখিস কলকাতায় কোনো ভালো চাকরি পাচ্ছিস না, বাইরে বাইরে কোনো বেটার অফার পাচ্ছিস, তাহলে একদম হেজিটেট করবি না। আমাদের কথা একদম ভাবার দরকার নেই, চাকরিটা নিয়ে নিবি, বুঝলি বাবা? তুই ভাবিস না তোকে আমরা একা ছেড়ে দেবো। আমি তো ভেবেই রেখেছি, তুই বাইরে কোথাও চাকরি পেয়ে গেলে আমরাও সবাই তোর সঙ্গে চলে যাব এই কলকাতা ছেড়ে। বর্দিমা হ্যাঁ রে, আর কিসের পিছু টান বল? এই ভিটে বাড়িটুকু ছাড়া আর কি আছে আমাদের? জেঠু জেঠিমা ছাড়া একটা আত্মীয় স্বজনও ভালো না, আড়ালে সবাই সমালোচনা করার জন্য ওত পেতে থাকে। আর আমাদের নিজেদের কথাই যদি বলিস, ইনুটার যে আবার কখনো সংসার হবে এ আশা আমি আর করি না। একটাই শুধু চিন্তা, গুগলুটাকে ভালো করে মানুষ করতে হবে। সে তোর যেখানে চাকরি হবে ওখানে একটা ভালো স্কুলে ওকে ভর্তি করিয়ে দেবো। আর লাবুর স্কুল তো প্রায় শেষ হয়েই এলো, ওর কোনো অসুবিধা হবে না। আর আমি এখন সবচেয়ে নিশ্চিন্ত বাণীটাকে নিয়ে। নীলাদ্রির মতো এত ভালো ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে, আমি জানি নীলাদ্রি ওকে খুব ভালো রাখবে, খুব সুখে থাকবে ওরা। এই তো ফোনে যোগাযোগ থাকবে, কখনো যদি মন খারাপ করে আমাদের জন্য আমাদের ওখানে ঘুরতে যাবে, তাই না বল? বর্দিমা তুমি এত আশা করে আছো, আর আমি তো। কি জানিস ভূত, সুখের থেকে স্বস্তি অনেক ভালো। যেখানে আমরা যাব আবার সেখানে নতুন করে সবকিছু শুরু করব, বুঝলি? তোকে তো কোম্পানি থেকে নিশ্চয়ই একটা ভাড়ার ফ্ল্যাট দেবে, বল? আমরা সবাই মিলে সেখানেই থাকবো। বিশ্বাস কর, যখনই মনে পড়ছে যে জয়ন্ত বসু লোকটা এই শহরেই থাকে, আমার এত অস্বস্তি হচ্ছে, এত ঘৃণা হচ্ছে যে আমি না, আর বর্দিমাকে কল্পনার পাখায় ডানা মেলে উঠতে দেওয়াটা ঠিক হবে না। বর্দিমা খুব কষ্ট পাবে। ভূত, এত কি ভাবছিস বাবা? ভাবছিস যদি কম মাইনে দেয় তাহলে চালাবি কি করে? না না বর্দিমা। তাহলে? বর্দিমা আমি নতুন কোনো চাকরি খুঁজতে যাচ্ছি না। আমি পুরনো চাকরিটাই, মানে জয়ন্তদার অফিসেই যাচ্ছি। কি বললি তুই? বর্দিমা আমি জয়ন্তদার অফিসেই যাচ্ছি। আমি চাকরিটা ছাড়িনি। কিন্তু আমি যে তোকে রেজিগনেশন দিয়ে আসতে বললাম, আমার কথাটা তোর কানে যায়নি? বর্দিমা আমি তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি ভূত, সেটা শুধুমাত্র টাকা রোজগারের জন্য নয়। বর্দিমা, সেটা তোমার ভাই খুব ভালো করে জানে। বর্দিমা, তুমি ওকে বাধা দিও না। ভূতকে আজ অফিস যেতে দাও, ওকে যেতেই হবে।